এই যে চোর চোরটা ডাকাত বদমাইশ লুটেরা হাইজাকারদের উন্নয়ন, ওই যে ছাত্রলীগ করে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে রামদাউলে দৌড়াদৌড়ি করে কোপায় কোপায় রক্তাক্ত করছে, সেই সব উন্নয়ন এই চোর চোরটাদের। আমি নির্বাচন কমিশনে মানন ভাই কি দেখলাম, আপনারা যে আপনাদের ফিরিস্তি দিলেন উন্নয়নের নিজেদের ব্যক্তিগত জীবনের, যার 2 টাকা ছিল না, ভিক্ষুকের ছেলে, তার 500 কোটি টাকা দেখছি আমি। এদের উন্নয়ন আমি কিন্তু খুব কঠিন কথা বলি, কেউ বাংলাদেশে তা বলে না, কিন্তু আমি যাকে 2 টাকা দিলে এফ রহমান হলে বা ইকবাল হলে বা জগন্নাথ হলে বা মহসিন হলে বা সূর্য সেন হলে খাইতে পারতো, তার আমি 200 কোটি টাকার হিসাব দেখছি। এই উন্নয়ন ব্যক্তিগত আপনাদের যে রাজনীতি করে উন্নয়ন হল থেকে বাইর করে দিচ্ছে এইসব 498 কোটি টাকা। এই উন্নয়ন যে লুট করছেন আপনারা, উন্নয়ন কয়া এটাকে আর শেষ করে না। হ্যাঁ, উন্নয়নটা আপনারা কোথায় করছেন? একদল লোকের উন্নয়ন করছেন। আমরা যে এক সময় স্লোগান দিতাম, ভুলে দিতাম না কি দিতাম জানি না, পাকিস্তানের 22 পরিবার, আদমজি ইস্পাহানিদের বিরুদ্ধে স্লোগান দিতাম, 22 পরিবার আমাদেরকে শোষণ করছে। উন্নয়নটা আপনারা 22,000 পরিবারের করছেন। উন্নয়নটা করছেন আপনি এস এ আলমদের উন্নয়ন। বিবেক দিয়ে চিন্তা করেন দয়া করে। এস এ আলম যারা এই দেশে, ওই যে বললেন না জামাত শিবির বলছেন, কতক্ষণ আগে বকাবকি করছেন, চট্টগ্রামের জামাত শিবির প্রতিষ্ঠিত হয়েছে এস এ আলমের টাকা দিয়ে। আমি চ্যালেঞ্জ করলাম, আমার সাথে কেউ চ্যালেঞ্জ করবে কিনা আমি জানতে চাই। এরা কার কি লাগে এটা আমি জানি। এস এ আলমরা কার কি লাগে, আওয়ামী লীগের কোন নেতার কি, সেই নেতা এখন পৃথিবীতে নাই। তার ছেলে কিছুদিন আগেও মন্ত্রী ছিল, সেই নেতার ভাগ্নেই লাগে, আমি চিনি। আপনি আমার সঙ্গে কি বলবেন? এই এস এ আলমরা, এদের টাকার উন্নয়ন, ওই সামিট গ্রুপের টাকার উন্নয়ন করার জন্য, আর এই দেশে আরো কারোর নাম বলবো গুলি খোয়া মারার জন্য। আমি তো বলি দেশ চালায় শেখ হাসিনা মুক্তিযুদ্ধের নামে, আর দেশের সমস্ত লুণ্ঠন করে রাজাকারের ছেলেরা 2টা পরিবারের নামে। 2টা পরিবার আমি আর বলবো না, আমি শুধু বললাম 2টা পরিবারই শেখ হাসিনার ডাইন কাঁধে এবং বাম কাঁধে বসা আছে। এই উন্নয়ন। 3 নম্বর হইলো, এই দেশে উন্নয়ন করে আপনারা যে কাজটা করছেন, একটা লুটেরা শ্রেণী সব জায়গাতে সৃষ্টি করছেন। আপনি যদি বলেন গ্রামের উন্নয়ন করছেন, ইউনিয়নের উন্নয়ন করছেন, আপনি জগন্নাথপুরের শিরামিশি উন্নয়ন করছেন, সৈয়দপুরের উন্নয়ন করছেন, রানীগঞ্জের উন্নয়ন করছেন। যদি আপনি বলে দেন ওখানে 3, 4, 5টা মানুষের উন্নয়ন হয়েছে, 9টা ইউনিয়ন আপনার জগন্নাথপুরে। আমি বলতেছি এখানে 45টা লোকের উন্নয়ন হয়েছে। ওই যারা আওয়ামী লীগ করে, যারা কন্ট্রাক্টারি করে, ফিশারির ব্যবসা করে, আপনার তো বাচ্চা দেশের মানুষ, বাটি এলাকার মানুষ, যারা ফিশারির ব্যবসা করে জগন্নাথপুরে বা আপনার শান্তিগঞ্জে, ওই যারা আপনার কন্ট্রাক্টারি টাকা পায়, উপজেলায় ব্যবসা করে বা জেলায় ব্যবসা করে, আপনার ফেভার যারা পায়, এরকম প্রত্যেক ইউনিয়নে 2 থেকে 3 জন, প্রত্যেক থানায় 3 থেকে 5 জন, প্রত্যেক জেলায় 5 থেকে 15 জন, এদের উন্নয়ন হয়েছে। সাধারণ মানুষের উন্নয়ন হয় নাই। কারণ ওই দিনের হিসাব মতো আমি দেখছি, পত্রিকায় আমি দেখি, আমার কোনো মেলাজ নাই, 23% লোক এখনো 1 বেলা খায়, 2 বেলা খেতে পারে না। 23% লোক হইলো 1 কোটি মানুষ, 23% মানে 23 লক্ষ। আমি 20%ই ধরলাম, তাহলে 18 কোটি মানুষে কত লক্ষ মানুষ দিনে 1 বেলা খায়, এটা হিসাব করবেন। আপনি উন্নয়ন করছেন, তার তেলে মাথায় আপনি তেল দিচ্ছেন, কিন্তু যার কিছু নাই তাকে আপনি কিছুই দিতে পারতেছেন না।